মেয়ে সন্তানকে দেখে চেহারা কালো বানানো যাবে না, মনটা খারাপ করা যাবে না। সন্তান মেয়ে হয়েছে, চারটা মেয়ে, বলতে হবে আলহামদুলিল্লাহ। সাতটা মেয়ে, মন খারাপ করা যাবে না, বলতে হবে আলহামদুলিল্লাহ। সন্তান মেয়ে হলে পরে মনটা খারাপ হয়ে যায় মুসাম্মাদুহু ওয়া কাযিম, এমন ধরনের লোক বাংলার জমিনে মনে হয় নাই, আছে না? এমন মূর্খতা, এটা অজ্ঞতা। সন্তান ছেলে আর মেয়ে হওয়া, এই ফয়সালা কি পৃথিবীর কারো? ফয়সালা কার? আসতে বলবেন না কার? বরং তো যে ঘরে মেয়ে আছে সে ঘরে বরকত আছে। একটু আসতে কন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসতে বলার কারণ হলো হুজুর আপনি তো বিয়ে দিবেন না, চিন্তা তো আমাদের, এই জন্য সুবহানাল্লাহ বলতেছি না। এরকম চিন্তা করতেছেন নাকি আপনার? না। মেয়ে, কোন হাদিসে মেয়েদের ব্যাপারে যে পজিটিভ কথা এসেছে, পুরুষদের ব্যাপারে এত পজিটিভ কথা আসে নাই। এবং বিশ্বের সেরা মানুষের ঘরে ছেলে সন্তান না মেয়ে সন্তান? আমার নবীর ঘরে কয়টা মেয়ে ছিল? 4টা মেয়ে ছিল। আবার অনেক ভালো বান্দাও আছে, শুকরিয়া আদায় করে। আমার এক মুসল্লি, হাই স্কুলের হেডমাস্টার, ওনার 8টা মেয়ে। যখন নবম সন্তান তার স্ত্রী গর্ভে, 8টা মেয়ে হওয়ার পর আশায় আছে হয়তো বা ছেলে যদি আল্লাহ দেয়, বোঝেন নাই তো। নবম সন্তান যখন পেটে, তখন হেডমাস্টার আমাকে বলতেছে, হুজুর কি বলবো আর, সন্তান যখন ডেলিভারির সময় হলো, সন্তান ডেলিভারি হয়ে গেছে, এবার আল্লাহ পাক আমাকে একটা মেয়ে দিয়েছেন। গোটা আত্মীয় স্বজন 14 গোষ্ঠী সব আমার বাড়িতে এসে হাজির। এক একটার চোখ গরুর মতো বানাইছে। খেপে গিয়ে রেগে গিয়ে বলতেছে, শোনো, যা নিছো আর নিও না, 9টা পূরণ হয়ে গেছে, এটার নাম থুয়ে দাও ইতি, সমাপ্তি, আর না চাই না। কি কথা কি বোঝা গেল? আমি হেডমাস্টার মানুষ, উনি বলতেছে আমি তো কিছু বুঝি। তো বললাম, শোনো, আমার এই সন্তানটা যে আমি দেখতে পাচ্ছি আমার চোখের সামনে, আমি খুব খুশি। আমি এই সন্তানটার নাম ইতি, সমাপ্তি, আর না চাই না না রেখে নাম রেখে দিলাম আশা, মানে আরো হোক। তাহলে শুকরিয়া আদায় করার মতো কিছু বান্দা দুনিয়াতে আছে না নাই? আছে না নাই? আমার মায়েরা এইটুকুন কথা শুনে দারুণ খুশি, হুজুর আপনি খুব ভালো মানুষ। কিন্তু মেয়েদের ভিতরেও কিছু সমস্যা আছে না নাই? আজকে সমাজ নষ্ট করার ক্ষেত্রে মেয়েদের ভূমিকা কি খুবই কম? আসতে কম কেন? খুবই কম না বেশি? গায়ে কাপড় চোপড় আছে? কার মেয়ে? কার মেয়ে? আমাদের মেয়ে। কার বউ? আমাদের বউ। সুন্দর দেখে বউ বিয়ে করছে, খুব সুন্দরী, বিয়ে শাদী কইরা সুন্দরী স্ত্রীর ছবিটা সুন্দর করে তুলে মোবাইলে ফেসবুকে পোস্ট করে বলে, বন্ধুরা দেখো তো আমার বউটা দেখতে কেমন, মানে জামাতের সাথে দেখি। তুমি বউকে জামাতের সাথে দেখাও। এই সমস্ত বেহায়াপনাগুলো আছে না নাই? আছে। এগুলো বন্ধ হবে পৃথিবীর কোন আইন, প্রচলিত আইন দিয়ে নয়। এগুলো বন্ধ করার জন্য দরকার এই বরকতপূর্ণ কিতাব। এই কিতাবের হুকুম দরকার, আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, সব ইবাদত, আমি কথা বলতে নিয়ে আমি অনেক দূর চলে গিয়েছিলাম। ইবাদতের বাইরে পৃথিবীতে কোনো কাজ নাই। ইবাদত সেটা নয় যেটা বৈধ নয়, যেটাই বৈধ সেটাই ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। পেশাব করা ইবাদত, পায়খানা করা ইবাদত, মুস্কি হাসি মারা ইবাদত, স্ত্রীর সামনে সুন্দর করে কথা বলা ইবাদত। আমি জমিতে ধান লাগাচ্ছি, ধান লাগানো ইবাদত। আমি মানুষের বাড়িতে কাজে নেমেছি, লেবারের জন্য কাজে নিয়েছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই দায়িত্ব পালন একটা ইবাদত। আমি চাকরি করি, আমি স্কুলে চাকরি করি, শিক্ষকতা করি, এটা ইবাদত। ব্যাংকে চাকরি করি, এটা আমার আপনার জন্য ইবাদত। তবে ব্যাংকে চাকরি করার ক্ষেত্রে অবশ্যই ভাবতে হবে সেই জায়গায় কিসের অঙ্ক কষা হয়, সুদের না ব্যবসার? ভালো করে রাখুন। তাহলে সেই জায়গায় যদি আপনি অঙ্ক কষতে যান, সেখানে দেখতে হবে সেখানে শরিয়া বোর্ড আছে কিনা, দেখার দরকার আছে না নাই? দুনিয়াতে আমরা সবাই
একটা সময়ের জন্য এসেছি, যে ব্যক্তির চিন্তার মধ্যে চিন্তা ঢুকবে না কোনটা হালাল কোনটা হারাম, এই চিন্তা যার মধ্যে নাই সে ব্যক্তি অনায়াসে জাহান্নামে চলে যাবে। আর যে ব্যক্তির চিন্তার মধ্যে হালাল এবং হারামের চিন্তা, সর্বক্ষণ কাজ করে হারামকে বর্জন করে হালালকে গ্রহণ করে, ওই বান্দার জন্য আল্লাহর 8টা জান্নাত বরাদ্দ আছে। আমার ভাইয়েরা, আমার নবীজি একটা উদাহরণ দিতে নিয়ে বলেন, সাহাবীরা শোনো, উন্মুক্ত মরু প্রান্তরে উস্কো খুস্কো একজন যুবক, চুলগুলো উস্কো খুস্কো পাগলের মতো করে আকাশের দিকে তাকায়া প্রখর রোদের ভিতরে ঠিক দ্বিপ্রহরে হাত দুটো উঁচু করে আসমানের দিকে তাকায় তাকায় বলতেছে, ইয়া রব ইয়া রব ইয়া রব, হে আমার প্রভু আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। ثم ذكر الرجل أشعث عبر يمد يديه إلى السماء يا رب يا رب مطعمه حرام ملبسه حرام غذي بالحرام। রাসূল বলছেন, অথচ সে এরকম চোখের পানি ফেলে ফেলে কেঁদে দাড়িগুলো ভিজায় শেষ করে ফেলতেছে, অথচ তার খাবারটা হারাম, তার পোশাকটা হারাম, তার অর্থনৈতিক সোর্স অফ ইনকাম গুলো হারাম। ফান্না ইউস্তাজাবু লিযালিক, তার দমার দরবারে কেমন করে কবুল হবে? কবুল হবে না। অতএব সকল ইবাদত কবুল হওয়ার জন্য হালাল দরকার না হারাম দরকার? বলেন, হালাল দরকার না হারাম দরকার? এই রক্ত বানাবো হালাল না হারাম? বলেন, হালাল খাদ্যের প্রয়োজন আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই পদ্ধতিগুলো শেখার জন্য, এই পদ্ধতিগুলো জানার জন্য কোরআনটা আমি আপনি আগে ফলো করার চেষ্টা করব। কোরআনটা আমরা জানার চেষ্টা করব, কোরআন মাফিক জীবন গড়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা কোরআনটাকে তুমি যদি ফলো করতে পারো, তোমার জীবন ইহকালেও ধন্য হয়ে যাবে, পরকালে তুমি নাজাত পেয়ে যাবে। আর ভালোবাসা বরাদ্দ করবে 1 নাম্বার কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসা বরাদ্দ করবে। নকল ভালোবাসা দিয়ে কোনো লাভ নাই। এই দুনিয়ার যত ভালোবাসা সব কিছু নকল। সব কি? আসল ভালোবাসা কার? আল্লাহর ভালোবাসা হলো আসল ভালোবাসা। ও যুবক, তুমি বিয়ে করেছ, সুন্দরী একটা নারী পেয়েছ, বিয়ে করার 4-5 বছরের মাথায় তোমার হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেল। হোন্ডা অ্যাক্সিডেন্ট করলে মারা গেলে, দুর্ঘটনা হলো, মারা গেলে, মারা যাওয়ার দিন ওই সুন্দরী স্ত্রী কাঁদতে কাঁদতে সে অস্থির হয়ে যাবে, সে মাতাল হয়ে যাবে, সেন্সলেস হয়ে পড়বে। 1 দিন 2 দিন এমনটা সময় কাটতে থাকবে, 7 দিন চলে যাবে, ধীরে ধীরে শোকটা তার কমতে থাকবে। 1 মাস চলে যাবে, মুখে হাসির ঝিলিক দেখা দেবে। 2 মাস 3 মাস চলে যাবে, আরো ভুলে যাবে। 4 মাস 5 মাস যাওয়ার পর যে স্ত্রী বলেছিল জীবনে আমার আর বিয়ের কোনো প্রয়োজন নাই, মাস 6 যেতে না যেতেই বাপ মা তাকে ডেকে এনে আরেকটা ছেলের সঙ্গে তাকে বিয়ে দেবে। বিয়ে দেওয়ার পর ওই নতুন স্বামী পেয়ে বাপ মাকে ডাক দিয়ে বলবে, মা আগের স্বামীর চাইতে এই স্বামীটা আরো ভালো। ভালোবাসা কি আসল না নকল? এই দুনিয়ার ভালোবাসাটা এমনই। কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দারে তুই আমার দিকে যদি 1 পা আগাস, আমি তোর দিকে 10 পা আগাই। তুই আমার দিকে হেঁটে হেঁটে আসিস, আমি তোর দিকে দৌড়ে দৌড়ে যাই। আমার রহমতের দৌড়ে তুই যদি জোশ মারতে পারিস, আমি তোর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। কি সুন্দর একটা আশার দিকের আয়াত। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, তুই হতাশ হবি না, নিরাশ হবি না। যত বড় গুনাহ হোক না কেন আমার কাছে মাফ চা, চোখের পানি ফেলে মাফ চেয়ে নে। আমি তোর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তোকে মাফ করে দেব।